This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারোতম কন্যাশ্রী দিবসে হুগলির রবীন্দ্র ভবনে বর্ণাঢ্য উদযাপন। মেয়েদের ক্ষমতায়নে নতুন অঙ্গীকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং কন্যাশ্রী প্রকল্পের সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজ হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল 12তম কন্যাশ্রী দিবস। স্থান চুঁচুড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ভিড় জমে যায় অনুষ্ঠান স্থলে। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পাঠ এবং কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য ও সাফল্যের দিক তুলে ধরার মাধ্যমে। বক্তারা জানান, কন্যাশ্রী প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, মেয়েদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার পথ সুগম করেছে। পাশাপাশি নাবালিকা বিবাহ রোধ, নারী শিক্ষা প্রসার ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও এটি এক অনন্য মাইল ফলক। অনুষ্ঠানে জেলার সেরা কন্যাশ্রী প্রাপকদের হাতে সার্টিফিকেট, ট্রফি ও স্মারক তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে মেয়েদের পরিবেশিত নৃত্য, গান, আবৃত্তি ও নাট্যাংশ দর্শকদের মন কাড়ে। জেলায় কন্যাশ্রীতে প্রথম স্থান অধিকার করে গোলাপ মোহিনী মল্লিক গার্লস হাই স্কুল, দ্বিতীয় স্থানে রিষ্টা বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল, তৃতীয় স্থানে পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা। এছাড়াও আরও 3টি কলেজ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব। কন্যাশ্রী দিবসের এই উদযাপন জেলার সামাজিক উন্নয়ন ও মেয়েদের ক্ষমতায়নের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী বিভিন্ন জায়গা থেকে প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে। এটা আমাদের কাছে গর্ব, হুগলি জেলার গর্ব। অনেক মহাপুরুষ মহিলাদের জন্য কাজ করে গিয়েছেন, কন্যাশ্রীর নতুন ইতিহাস করেছেন। অপরদিকে প্রথম হওয়া গোলাপ মোহিনী ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা, তারা পরিষ্কার জানালেন, মুখ্যমন্ত্রী তাদের জন্য যে সুযোগ দিচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জিয়াউল হকের রিপোর্ট, কলকাতা মিরর। কন্যাশ্রী দিবস এবং ভার্চুয়াল যেমন হলো তেমন একেবারে আমাদের হুগলি জেলায় রবীন্দ্রভবনে কি বলবেন, কেমনভাবে হলো? খুব ভালো লাগছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেক কাটছিলেন আজকে এই কন্যাশ্রী দিবসের সুন্দর দিনে, তখন তার পাশে হুগলির মেয়ে পৌর্ণমীকে দেখলাম, সেও বিশেষ পুরস্কার পেয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। খুব ভালো লাগছে। আমার গর্বের হুগলি, বহু মনীষীর স্মৃতি বিজড়িত হুগলি জেলা, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার খেলাধুলা সমস্ত দিক থেকে এগিয়ে চলেছে। দেখুন, হুগলি তো শিক্ষার ক্ষেত্রে যেমন হুগলি একটা সময়, হুগলিতে বহু প্রাচীন কলেজ আছেন, তারা শিক্ষার মশাল জ্বালিয়েছিলেন, ঠিক তেমনিভাবে জেলা থেকে এবং সংস্কৃতির একটা বিশেষ নাম আছে, ঐতিহ্য আছে, বহু মানুষ সংস্কৃতি সাহিত্যের অঙ্গনকে আরও সুন্দর করেছে। ঠিক তেমনিভাবে খেলাধুলার অঙ্গনেও কিন্তু আজকে হুগলি জেলার একটা বিশেষ নাম আছে। বহু খেলোয়াড় বিভিন্ন ক্ষেত্রে, বহু ক্রীড়াবিদের জন্ম দিয়েছে হুগলি মাটি। সেক্ষেত্রে আজকে ক্রীড়াবিদরা হুগলি জেলার বিভিন্ন জায়গায় তারা পুরস্কৃত হলেন এবং সাথে সাথে আমরা হুগলি জেলার বিভিন্ন স্কুলকে, বিভিন্ন কলেজকে, বিভিন্ন ইন্ডিভিজুয়ালি যারা ভালো পারফর্ম করেন তাদের আজকে পুরস্কৃত করা হলো। এবং সর্বোপরি এই কন্যাশ্রী মেয়েদের খুব স্বাবলম্বী হতে শেখালো এবং এটা বলতে শেখালো, আমি নারী, আমি পারি। এটা তো কবিরা বলেছিলেন, এই বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার সিদ্ধি আছে নারী, অর্ধেক তার নয়, কিংবা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। এগুলো আমরা পাতায় দেখেছিলাম, কিন্তু বাস্তবে নারীর ক্ষমতায়ন বা নারীর একটা ফিমেলের মানে এম্পাওয়ারমেন্ট অফ পাওয়ার, অন্তত নারীরা যেন নিজের শক্তিতে জাগরিত হতে পারে, এটাই কিন্তু পথ দেখিয়েছেন নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এইটা বলা কোনো জায়গায় অতিশয়োক্তি হবে না এবং কোনো জায়গায় নিশ্চয়ই এইটুকু বলার মধ্যে আমি নিশ্চয়ই কোনো সমালোচনা পাবো না যে এই হুগলির মাটিতে যেমন একদিন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে নিবারণ করেছিলেন এবং তিনি একটা সময় মহিলাদের সেই জায়গা থেকে তুলে এনেছিলেন অন্ধকার থেকে এবং নারী মুক্তির গান গেয়েছিলেন। ঠিক যেমনভাবে অবিভক্ত হুগলি জেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং নারী শিক্ষার প্রচলন করেছিলেন, ঠিক তেমনিভাবে আজকে বলা যায় যে সেই জায়গায় দাঁড়িয়ে সেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজকে নারীকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে তার কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্প আজকে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। ইউনেস্কো থেকে বিশেষভাবে তিনি পুরস্কৃত হয়েছেন, সারা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে এবং নারীকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পুরস্কৃত করলেন শেষে, তারা আজকে এই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে কেউ আজকে পাইলট হয়েছে, কেউ বেকারি তৈরি করে নিয়ে সেলফ এমপ্লয়মেন্ট হয়েছেন, কেউ পুলিশে চাকরি পেয়েছে, কেউ রিসার্চ করছেন, যে নিউজ আমি দেখলাম। এবং এটাই সবচেয়ে বড় প্রত্যয়ের কথা যে নারী শক্তি জাগরিত হচ্ছে এবং কোনো দেশে যখন নারী শক্তি জাগরিত হবে তখন দেখবেন সে দেশ সৃষ্টিশীলতার পথে, সৃজনতার পথে এবং সেই দেশ সমৃদ্ধতার পথে আরো এগিয়ে যাবে। সেই পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। আজকে কন্যাশ্রী দিবসে আমাদের স্কুল প্রথম হয়েছে, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আমাদের অনেক বড় স্কুল, অনেক রোল স্ট্রেংথ, তার মধ্যেও যে এই কাজটা করে উঠতে পারি আমরা আমাদের অন্যান্য শিক্ষিকা এবং আমাদের মেয়েদের সহযোগিতায়, এর জন্য আমি সবার কাছে সর্বোপরি রাজ্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, প্রথম এই কৃতিত্বটা তো আছেই, মেয়েদের সহযোগিতা না পেলে এটা কখনোই হয় না। আমি যখন যা বলি, যেরকমভাবে ইনস্ট্রাকশন দিই, ওরা সেভাবেই চলার চেষ্টা করে এবং তারা সেভাবে চলে এবং আমার সঙ্গে খুব সহযোগিতা করে বলেই আজকে এই স্থানটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আপনারাও পড়াশোনা করেছেন, বড় হয়েছেন, সেই সময়কার পড়াশোনা সরকারের সাহায্য এবং এখন কতটা তফাৎ দেখতে পাচ্ছেন? অনেক তফাৎ। এখন সরকারের তরফ থেকে যে রকম সহযোগিতা প্রত্যেকটা বাচ্চার উন্নতির জন্য চেষ্টা করছেন মাননীয়া, তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। না, তখন তো নিশ্চয়ই এতটা সুযোগ ছিল না, এতটা ভাবনা চিন্তার পর্যাতেও আসেনি। ওনার এই ভাবনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনার নামটা কি বলবেন? আমার নাম সুদেশনা মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আর কন্যাশ্রী নোডাল টিচার। এত খুশি যে, আর সর্বোপরি আমি একটাই কথা বলতে চাই, আমাদের মেয়েরা ভীষণ গুণী, আউটস্ট্যান্ডিং। ওদের নিয়ে আমরা যতটাই বলি কম সবকিছুতে। আজকে আমাদের মেয়েরা খেলা, গান, আঁকা, নাচ, কোনো কিছুতে, যোগা, ওদের তুলনা নেই। সত্যি আমাদের স্কুল, আমরা গর্বিত এই স্কুলের টিচার হিসেবে। আমি সত্যি করে গর্বিত। আমার আজকে কিছু বলার ভাষা নেই। সুদেশনাকে অসংখ্য ধন্যবাদ, আমার সহকর্মী ভীষণ ভীষণ ভালো কাজ করেছে। আর ম্যাডামের কাছে, মমতা ব্যানার্জির কাছে আমরা ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। ম্যাডামের এই স্বীকৃতি, ম্যাডাম যে এত ভেবেছেন আমাদের স্কুলের, আমাদের মেয়েদের জন্য। সত্যি কথা বলতে কি, আমি একজন মেয়ে হিসাবেও এটা অনুভব করতে পারছি। সত্যি আমাদের সময় এগুলো ছিল না। আজকে ম্যাডামেরই এটা কৃতিত্ব যে ম্যাডাম এটা করেছেন আমাদের মেয়েদের জন্য। আপনারা জানেন না আমাদের কত মেয়ে এই প্রকল্পে আর কি এভাবে উপযোগী হচ্ছে এবং যে কত মেয়েদের নিজের জায়গা তৈরি করে নিতে পারছে এবং সত্যিই তাদের প্রয়োজন। হয়তো কিছু মেয়ে আমাদের ভালো ফ্যামিলি থেকে আসছে, কিন্তু অনেক মেয়ে যারা পিছিয়ে পড়েছে, যাদের বই খাতা নেই, অর্থনৈতিকভাবে তারা ভালো করে খেয়ে আসতে পারছে না, তাদের জন্য তিনি যা করেছেন সত্যি আমি আপ্লুত। আমার কিছু বলার ভাষা নেই, আমি কি বলবো। আর আমাদের মেয়েদের প্রতি তো, আমাদের মেয়েরা সত্যি। আমার নাম সুমনা ঘোষ। বলবে, আজ তোমার স্কুল এতদিন ধরে পড়ছো, স্কুল আজকে কন্যাশ্রীতে প্রথম জেলার মধ্যে, কি বলবো? সিঙ্গুর গোলাপমোহিনী মল্লিক গার্লস হাই স্কুল তো হুগলির বুকে একটা বহুল প্রচলিত একটা নাম এবং সিঙ্গুর অঞ্চলে একটা বিশেষ আর কি বড় স্কুল। তো সেই সিঙ্গুর গোলাপমোহিনী স্কুল ম্যামের আর কি বিশেষ প্রচেষ্টা এবং আমরা সকলেই ম্যামের পাশে থাকি এবং সকলের যৌথ প্রচেষ্টায় আজকে আমাদের স্কুল ফার্স্ট প্রাইজ অর্জন করতে পেরেছে, সেটার জন্য আমি ভীষণ আনন্দিত। স্কুলগুলোর জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটি প্রকল্প, তার জন্য কি কতটা সুবিধা হচ্ছে তোমাদের পড়াশোনা? আমাদের বিশেষ ভালোই সুবিধা হচ্ছে। উনি যে প্রত্যেক বছর যে খাতা দেন বা যে বই যে ইত্যাদি যে আমাদেরকে দেন বা স্কুল ড্রেস ক্লাস 8 পর্যন্ত, এই সবকিছু মিলিয়েই একটা সমষ্টিগত ফলাফল হিসেবে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারি বা আমরা একটু ভালো পড়াশোনার জন্য আর কি এগিয়ে যেতে পারি। মঞ্চ থেকে একটা কথা বললেন যে মেয়েদেরকে বিবাহের জন্য জোর দেবেন না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের ব্যবস্থা নিজে করে নেবেন। এই বিবাহ নিয়ে এবং বাল্য বিবাহ নিয়ে কি বলবেন?
দেখুন আমার বয়সে দাঁড়িয়ে বাল্যবিবাহ সম্পর্কে বিশেষ জ্ঞান আমার বিশেষ অর্জিত আমি করতে পারিনি আর কি, কিন্তু বাল্যবিবাহ যেটুকু যা শুনেছি বা যা হয়েছে মানে এটা একটা মানে কুপ্রথা, তো সেটাকে অ্যাবলিশ করা বা সেটাকে অবলুপ্ত করা মানে কি বলবো, মানে এই সম্বন্ধে আমার আর কি বিশেষ কিছু বলা নেই। এটা একটা মানে মেয়েদের কি একটা সঠিক জায়গায় গিয়ে বিয়ে দেওয়া উচিত? বা অবশ্যই এটা তো অবশ্যই, তার শারীরিক গঠন যতদিন না ঠিকঠাক হচ্ছে বা তার মানসিক গঠন, সে নিজের একটা দায়িত্ব নিতে পারে না, সে অপর একজন ব্যক্তি বা অন্য একজন সন্তানের সে কি করে দায়িত্ব নেবে? সে শারীরিকভাবেই সম্পূর্ণ হয়ে উঠতে পারে না, তাহলে সে কি করে মানে একটা অল্প বয়সে সে কি করে একটা। তোমার নাম? অনুষ্কা সিংহ রায়। কোন ক্লাস? আমার 9, ক্লাস 9। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.